আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। সেই আমার উপদেশগুলো হচ্ছে আপনাদের ভালোর জন্য, মঙ্গল কামনার জন্য আমি বলতে আছি। আমার সেই উপদেশগুলা আদিকার যুগের জ্ঞানী ও গুণীদের কথা, ঠিক আছে। আদি যুগের যে কিতাবের থেকে আমি বলতে আছি, এটা এখনকার যুগে মানুষের মানেও না, চলাফেরা করে না। আদি যুগে মানত, সবাই বলতো, সেই হিসাবে বিপদ আপদও কম হতো, ঠিক আছে। সবসময় মানুষ সতর্ক থাকতো। এখন সতর্ক নাই, সেই জন্য অগ্নিকাণ্ড, বিপদ এগুলা বেশি হয়। এখানে বলা হয়েছে যে আপনার কোন কাজ করিলে শয়তান তাকে দোস্ত বলিয়া স্বীকার করে। কোন কাজ করিলে শয়তান তাকে দোস্ত বলিয়া স্বীকার করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার ক্ষেত্রে বলতে আছি, প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান থাকে। প্রত্যেকটা ধর্মের মাধ্যমে শয়তান আছে। কেউ দেবতা বলে, কেউ শয়তান বলে। যে মুসলমান বলে ইবলিস শয়তান, হিন্দুরা বলে দেবতা। এক একটা ধর্মের মাধ্যমে এক একটা বলে। তো কোন কাজ করিলে শয়তান তাকে দোস্ত বলিয়া স্বীকার করে। এটা হচ্ছে আপনার, যদি আপনি যে আপনাকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তাকে যদি আপনি গালি দেন, তাহলে শয়তান আপনাকে দোস্ত বলিয়া স্বীকার করবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনি যদি আল্লাহকে গালি দেন, তাহলে অবশ্যই শয়তান আপনাকে দোস্ত বলবে। অনেকের মাজা আছে এটা, অনেকে গালিগালাজ করে, যেহেতু মনে করে বলতেছে যে আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের মাঝে এটা নাই রে, সেটা নাই রে, ওই নাই রে, সেই নাই রে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এক একজনে এক এক রকমের ভাগ্য দোষ দেয়, ঠিক আছে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে আছি, অনেকজনের সৃষ্টিকর্তাকে গালি দিলে, যদি গালি দেন, ঠিক আছে, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলতে আছি, তাহলে আপনাকে শয়তান বলবে আমার দোস্ত। এটার থেকে সবসময় সতর্ক থাকবেন, ধৈর্য ধরবেন, ঠিক আছে, সহ্য করবেন। ধৈর্যের গুণ পাহাড়ের সমান। আপনার মাঝে বিপদ আসুক, আপদ আসুক, যত কিছু আসুক, আপনি অস্থির হবেন না, হতাশগ্রস্ত হবেন না, ধৈর্য ধরে থাকবেন। আপনি এটা বলবেন না যে আমার এটা হয়নি, এইটা হয়নি।